গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অন্তর্ফলজের ব্যাখ্যা ওই চ্যাপ্টার থেকে এমসিকিউ তো করেছি, এবারে আজকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করবো। ওকে, তো এসএনদের বই থেকে আমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো আজকে সলভ করবো। তো এর আগে অবশ্যই যে এমসিকিউগুলো করেছি ওগুলো তোমরা দেখবে এবং থিওরি ক্লাসটাও তোমরা দেখবে। ওকে, তবেই কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবে। আর এমসিকিউ এর ভিডিওটা যে দেখেছো সেখানকার ভিডিওগুলো আর কি, সরি, এখানকার কোশ্চেনগুলো অলরেডি আর কি করতে পারবে একা একা, ঠিক আছে। আর অবশ্যই তাহলে ওই ভিডিওগুলো দেখবে। আর আজকে তাহলে আমরা এখানে শুরু করছি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো। তো দেখো কি বলছে, নিজের আগে চেষ্টা করবে, না হলে যেটা করে দিচ্ছি দেখবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওকে, আর অঙ্কগুলো হলেও ভিডিওটা একবার দেখবে, কারণ এর মধ্যে আমি অঙ্কের সাথে সাথে মানে অঙ্কগুলো করার সাথে সাথে অনেক কিছু অ্যাডভান্স জিনিসপত্র বা যেগুলো নেক্সট তোমাদের লাগতে পারে, ঠিক আছে। তারপরে কিছু গ্রাফ, এখানে অনেক ফাংশন আছে বুঝতে পারছো, কিছু গ্রাফ আমি হয়তো আঁকতে পারি, সেগুলো তোমরা মনে রাখলে অনেক সুবিধা হবে অনেক, ঠিক আছে। তো যেমন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, এটাও গ্রাফটা আমি আঁকবো, ঠিক আছে, তোমরা মনে রাখতে পারো। যাই হোক, দেখো, তো এই ফাংশনটা বলছে বলছে যে আপেক্ষকটি যেসব বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা জিরো হবে, তো ফার্স্ট ডিওয়াই ডিএক্স বার করো। ডিওয়াই ডিএক্স মানে কি, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি বলেছে, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। কিভাবে হয় না, ডি ডি এক্স অফ ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস টু, মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সিম্পল। ওকে, তো এইভাবে আমাদের হচ্ছে যে ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন বলছে কোথায় ডেরিভেটিভ জিরো হবে, তো ডেরিভেটিভ জিরো করো, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। মানে ডেরিভেটিভ জিরো কোথায় কোথায় হবে, যেখানে এক্স এর মান ওয়ান আর যেখানে এক্স এর মান মাইনাস ওয়ান। ওকে, অ্যাকচুয়ালি দেখো এই ছবিতে এরকম হয়, ঠিক আছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, একটুখানি আমি প্রথম থেকে আঁকছি আর একবার। এরকম হয়, ঠিক আছে। মানে এটা কিন্তু এই সরলরেখার গায়ে টাচ করবে না, বা এই ওয়াই অ্যাক্সিস কার্ভগুলো কিন্তু এই ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের গায়ে টাচ করবে না। ওকে, এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আর এই যে হচ্ছে কার্ভ, এই এখানে একটা ব্রাঞ্চ আর এখানে একটা ব্রাঞ্চ, আর এটা কিন্তু আবার কার্ভের মধ্যে না, এটা জাস্ট আমি একটা স্ট্রেট লাইন আঁকলাম, ঠিক আছে, বোঝানোর জন্য যে এই স্ট্রেট লাইনে কিন্তু ওরা টাচ করবে না, ঠিক আছে। এগুলোকে অ্যাসিম্পটোট বলে, কিন্তু ওগুলো এখন তোমরা করার দরকার নেই, ঠিক আছে। আপাতত এটা মাথায় রাখো যে গ্রাফটা এরকম হয়, আর এই স্ট্রেট লাইনকে কখনো এরা টাচ করবে না। এই ওয়াই অ্যাক্সিসকেও টাচ করবে না, এক্স অ্যাক্সিসকেও টাচ করবে না, ঠিক আছে। এক্স অ্যাক্সিসও করবে না, ওয়াই অ্যাক্সিসকে এদিকে বা এদিকে টাচ করবে না, ঠিক আছে। তো যাই হোক, কোথায় কোথায় আচ্ছা, ডেরিভেটিভ জিরো মানে সেখানে কি হয় অ্যাকচুয়ালি, এই স্পর্শকটা কত কোণ করে, 0 ডিগ্রি কোণ করবে, কারণ ডেরিভেটিভ মানেই তো ট্যান থিটা, থিটার মান জিরো হলে তবেই ট্যান থিটা জিরো হবে, মানে ডেরিভেটিভ জিরো হবে, মানে এই জায়গাটাই, ঠিক আছে। এখানে দেখো স্পর্শকটা কি হয়ে যাবে, এক্স অ্যাক্সিসের সমান্তরাল, তার মানে এখানে ডেরিভেটিভ, আবার এখানেও দেখো ডেরিভেটিভ জিরো, ডেরিভেটিভ জিরো, কারণ কি স্পর্শকটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, মানে এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান আর এই পয়েন্ট হচ্ছে প্লাস ওয়ান। এখন ওরা জানতে বিন্দু দুটো কি কি, মানে এই পয়েন্টটা কোঅর্ডিনেট বলতে হবে, এটা কত, ওয়ান কমা এই হাইটটা বলতে হবে ওয়ান কমা সামথিং, তাই না, ওয়ান কমা সামথিং, আর এটা মাইনাস ওয়ান কমা সামথিং। এখন ওয়ান কমা কত, মাইনাস ওয়ান কমা সেটা বলতে হবে। এখানে অপশন দেখো দুটোই ওয়ান কমা বলেছে, মানে এটা হবে না, বাকিগুলোই সব ওয়ান কমা মাইনাস, এখানে ওয়ান কমা জিরো কমা, মানে এটাও হবে না, মানে সি আর বি এর মধ্যে একটা হবে। তার জন্য বার করতে হবে ওয়াই এর মান, ওয়াই ইকুয়াল টু বলছি এক্স প্লাস ওয়ান বাই এক্স, মানে এক্স এর মান ওয়ান বসাও তো ফার্স্ট, এক্স এর মান ওয়ান বসালে কি হবে, ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান, মানে এটা টু, মানে এটা হবে ওয়ান কমা টু। তো ওয়ান কমা টু এখানেও আছে এখানেও আছে, মানে এখনো এলিমিনেট করা যাচ্ছে না। তাহলে বলো, মাইনাস ওয়ানটা বসিয়ে দেখো, মানে এটা কত হবে, বলো কত হবে এটা, মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই মাইনাস মাইনাস ওয়ান, মানে মাইনাস টু, মানে এটা মাইনাস ওয়ান কমা মাইনাস টু, তার মানে বলো, মানে এটা হবে না, এখানে দেখো প্লাস টু দিয়েছে, মানে এটা হবে না। তাহলে অপশান আমাদের ঠিক হবে অপশান সি। ক্লিয়ার? আর ছবিটা তোমরা মাথায় রাখতে পারো, ওকে, ছবিটা মাথায় রাখতে পারো।
ছবিটা দেখো, মনে রাখারও নিয়ম আছে। এই যে হচ্ছে গিয়ে কি ছিল, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন বল, যদি এক্স ইকুয়াল টু জিরো হয়, যদি এক্স ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি হবে না, এক্স ইকুয়াল টু জিরো হলে এটা দেখো প্লাস ইনফিনিটির দিকে, এক্সটা যদি জিরোর দিকে, যদি ডান দিক থেকে এক্স ধরো পজিটিভ, এক্সটা মনে করো জিরো প্লাস, এরকম বলতে যাচ্ছি, এক্সটা জিরো প্লাস, তার মানে পজিটিভ কিন্তু জিরোর খুব কাছে, সেরকম হলে দেখো তো এই এই জিনিসটা ইনফিনিটির দিকে চলে যাবে না, ওয়ান বাই জিরো অ্যাকচুয়ালি প্লাস ইনফিনিটির দিকে চলে যাবে এই জিনিসটা। তার মানে সেই জন্য দেখো, যত আমি এই দিক থেকে জিরোর দিকে আসছি, এই কার্ভটা দেখো আস্তে 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 উপরের দিকে উঠতে থাকছে, ঠিক আছে, অসীমের দিকে চলে যাবে। আবার তুমি যদি এক্স টেন্স টু জিরো মাইনাস করো, তখন কি হবে, তখন এটা ইনফিনিটির দিকে যাবে, কিন্তু মাইনাস ইনফিনিটি, এক্স এর ভ্যালু নেগেটিভ এবং জিরোর খুব কাছে, নেগেটিভ জিরোর খুব কাছে, মানে ওয়ান বাই এক্স করলে হাইলি নেগেটিভ, মানে অনেক বড় নেগেটিভ সংখ্যা আসবে, ঠিক আছে, নেগেটিভ কিন্তু জিরোর খুব কাছে, মানে বলতে পারো মাইনাস 10⁻⁻20 এরকম, মানে এরকম মাইনাস 1/10⁻20, মানে একের পিঠে 20টা শূন্য, কিন্তু ওয়ান বাই, ঠিক আছে, ওয়ান বাই একের পিঠে 20টা শূন্য, সামনে মাইনাস। এবার যদি ওয়ান বাই এক্স করো, এক্স এর মানে এরকম, এই ওয়ান বাই এক্স করলে কি হবে, মাইনাস তো থেকে যাবে, কিন্তু এই 1/10⁻20 হয়ে যাবে, মানে আমাদের কি হবে, অনেক বড় নেগেটিভ সংখ্যা আসছে। সুতরাং আস্তে আস্তে এদিকে যেতে থাকবে, আর এটা এই মাইনাসেরটা বললাম কি, এইদিকে আসতে থাকবে এটা, ঠিক আছে। আচ্ছা, আর একে কেন টাচ করবে না সেটাও বোঝা যায়, এখন আমি আপাতত বলছি, এ করছি না, ওটা নিয়ে ঘাটছি না। তোমরা কারো ইন্টারেস্ট থাকলে সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে, গ্রাফটা কিভাবে আঁকলাম যদি ডিটেলস তোমরা জানতে চাও, কমেন্টে জানাবে, আমি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব, ঠিক আছে। আপাতত তোমাদের ডেরিভেটিভের যা কনসেপ্ট আছে, ধরে যদি তোমরা আমার এই ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো দেখে থাকো আগেরটা, আর এই এটা ডিফারেন্সিয়েশনের যে তোমাদের সিগনিফিকেন্স, ঠিক আছে, অন্তর্কলজের ব্যাখ্যা, তার আগে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার ছিল, ওই থিওরি পার্টটুকু যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা, ঠিক আছে। তো কারো যদি ইন্টারেস্ট থাকে বলবে, আমি গ্রাফটা এক্সপ্লেন করব একটা সেপারেট ভিডিওতে, এটা কমেন্টে তোমরা জানাবে, ওকে। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। এটা কি বলছে, কারণ এখানে বলতে গেলে বুঝতে পারছি ভিডিওটা বড় হবে, কিন্তু কাজের কাজ, যেখানে অঙ্কগুলো করার জন্য আমরা ভিডিওটা করছি এখানে, তো অঙ্কগুলো করতে দেরি হয়ে যাবে। তো ওটা ইন্টারেস্ট থাকলে তোমরা কমেন্টে জানাবে। তো দেখো, y ইকুয়াল টু 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার, বক্রটির পর যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে, ঠিক আছে, মানে স্পর্শকটা কি করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে সে 45 ডিগ্রি কোণ করছে, মানে যে বিন্দুতে ওরকম হবে সেই বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে, ট্যান 45 ডিগ্রি। ডেরিভেটিভ মানেই ওই স্পর্শক কত কোণ করছে তার ট্যান, মানে 1। এখন ডিওয়াই ডিএক্স কত, এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করে ফেলো, ওয়াই এর ভ্যালু তো এটা, ওয়াই এর ডেরিভেটিভ 0, 2 ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এখানে কত আছে 1, মানে 2 মাইনাস 6x ইকুয়াল টু 1, 2 মাইনাস 6x ইকুয়াল টু 1, মানে 6x ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে 1, তার মানে x ইকুয়াল টু 1/6, মানে x ইকুয়াল টু 1/6, মানে দেখো এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, মানে x এর মান 1/6 হতে হবে, y এর মান সে পরে বার করছে, এখানে এটা এলিমিনেট করা যাচ্ছে না, কিন্তু y এর মান যে 5/4 হবে তা তো জানি না, হতে পারে যে কোনোটিই নয়, সেটাও তো হতে পারে, সুতরাং আমাদের y এর মান বার করতে হবে। তো y ইকুয়াল টু 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার, এক্স এর মান বসাও 1/6, 1 প্লাস 2/6, এক্স এর মান তো 1/6 তাই না, মাইনাস 3 ইন্টু 1/36, তাহলে 1 প্লাস 2 বাই, আচ্ছা 2/6 মানে 1/3, মাইনাস 3 12 36 মানে 1/12, ওকে। তাহলে কত হচ্ছে, নিচে হচ্ছে আমাদের 12, ওকে 12, এখানে 12 প্লাস 4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 12, আচ্ছা 16 মাইনাস 1 মানে 15, 15/12, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 4 12, মানে 5/4, মানে এই অপশনটা হয়ে যাচ্ছে, ওকে। ওকে, তাহলে এক্স এর মান 1/6, ওয়াই এর মান 5/4, তাহলে বিন্দুটা কি 1/6, 5/4, এক্স কমা ওয়াই, ওকে। তো 3 দাগ কি বলছে দেখো,
বলছে যে টি সেকেন্ড সময়ে কোনো কণার বেগ প্রতি সেকেন্ডে ভি ফুট হলে, মানে গতিবেগ মানে কি বলো? আচ্ছা, বলেই তো দিয়েছে গতিবেগ মানে। গতিবেগ মানে হচ্ছে গিয়ে আমাদের 6t² মাইনাস 2t³ 6t² মাইনাস 2t³ এটা হচ্ছে গতিবেগের রিলেশন কার সাথে? টাইমের সাথে। বলছে যে টি ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ে ত্বরণ, ত্বরণ মানে কি বলেছিলাম? অ্যাক্সেলারেশন মানে dv/dt। কত সময় এটা? টি ইকুয়াল টু 4 সেকেন্ড। dv/dt এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। টি এর রেসপেক্টে করলে কি হবে বলো? এটা 6 থাকলো, টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে বাই 2x, তাই টি স্কোয়ারের টি এর রেসপেক্টে কি হবে? 2t মাইনাস 2 ইন্টু টি কিউবের 3t², 3x² হয়, এটা 3t², টি এর রেসপেক্টে করছি তো। আচ্ছা, তো তার মানে কত দাঁড়াচ্ছে এটা? আচ্ছা, এখানে কিন্তু টি এর জায়গায় কত বসাতে হবে? 4। ওকে, তার মানে এটা কত হচ্ছে বলো? 6×12 ইন্টু 4, টি এর জায়গায় 4 বসিয়ে দিলাম, মাইনাস 3×4 এই সরি 3×2 = 6, ওকে, ইন্টু টি² মানে 4 এর স্কোয়ার মানে 16, 4×12 = 48, মাইনাস 6×16 = 96, ওকে, মানে মাইনাস 48। ওকে, ক্লিয়ার? ইউনিট কি হবে? ফুট পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের এককে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে ফুট বলেছে, ফুট পার সেকেন্ড স্কোয়ার। আমি গতিবেগের সাথে আরো নিচে একটা সময় চলে যাই, যার ফলে সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। ওকে, তো যাই হোক, এটা হয়ে গেল। 4 দাগ দেখো, এটা বলছি এস ইকুয়াল টু এরকম কিছু একটা বলেছে, এস ইকুয়াল টু t/√t+1, টি ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে টি এর সাপেক্ষে এস এর পরিবর্তন। ঠিক আছে, এস এর কি বলছে? টি এর সাপেক্ষে পরিবর্তনের হার, মানে ds/dt। সিম্পল, লাস্টে গিয়ে টি এর জায়গায় এই 3 বসিয়ে দেবো আমরা, তো ds/dt বার করো। নিচে কি হচ্ছে? তাহলে u/v রুল দিয়ে করব, u/v। তো আমি ডিডিটি অফ u/v, তার সূত্র কি বলো? নিচে v² উপরে v ইন্টু du/dt মাইনাস u ইন্টু dv/dt। d/dx থাকলে এগুলো d/dx হতো, d/dt আছে, সব d/dt। তো এখানে কর নিচে v² মানে √ওভার এটা তার স্কোয়ার, মানে রুটটা উঠে যাবে। ওকে, এখানে কি থাকলো? √t+1, নিচেরটা থাকলো, নিচে কি ছিল? নিচে তো t+1 ছিল না, √t+1 ছিল, এই যে, ঠিক আছে, ইন্টু ডেরিভেটিভ অফ উপরেরটা du/dt, টি এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে টি এর রেসপেক্টে, মাইনাস টি থাকলো, উপরেরটা থাকলো, ওকে, নিচেরটার ডেরিভেটিভ d/dt অফ √t+1। এখন বলে √t+1 এটার ডেরিভেটিভ কি হয় বলবো? এটাকে ধরে নাও মনে মনে টি, তাহলে কি হল? √t এর ডেরিভেটিভ কি হয়? 1/2 √t+1 আছে এখানে, তাই t+1 ইন্টু d/dt অফ কোনটাকে ধরেছিলাম? t+1 কে ধরে নিয়েছিলাম আমরা, তাই ওর ডেরিভেটিভ, মানে 1/2 √t+1। আর t+1 এর ডেরিভেটিভ কি হবে? টি এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এগুলো লেখার দরকার নেই। তাহলে কি হলো? 1/2 √t+1, তাহলে এটার জায়গায় কি হবে? 1/2 √t+1। তাহলে বলো √t+1 মাইনাস t/2 √t+1 বাই t+1। ওকে, তো এটা হলো আমাদের। এবার t = 3 বসাতে বলেছে, t = 3 বসিয়ে দাও এখানে, t এর জায়গায় 3 বসালে এটাকে 3+1 মানে 4, রুট করলে 2, মাইনাস এখানে t এর জায়গায় 3 বসালে 3/2 ইন্টু এটা আবার 4 হচ্ছে, মানে 2 বাই 3+1 মানে 4। তার মানে কি হচ্ছে? 2 মাইনাস 3 বাই এটা 2 দুগুণ 4, তাই না? মানে উপরে হচ্ছে 4 দুগুণ 8 মাইনাস 3 মানে 5/4, নিচে আরো একটা 4 মানে 5/16 আনসার। ওকে, যেহেতু t = 3 বলেছিল, তাই কিন্তু t = 3 বসালাম এখানে। ওকে, 5 দাগ দেখো,
এটা কি বলছি? বলছি 4y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 8, বক্রের যে বিন্দুতে স্পর্শকের প্রবণতা তার কোটির সমান তার স্থানাঙ্ক। স্পর্শকের প্রবণতা একটা বিন্দুতে, মনে করো এ কমা বি বিন্দুতে স্পর্শকের প্রবণতা তার কোটির সমান, কোটি মানে কি বি, তার মানে dy বাই dx, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। এই বিন্দুতে করতে গেলে এখানে এ কমা বি বসাতে হবে, তাই না? dy dx বার করে এক্স এর জায়গায় ওয়াই জায়গায় বি বসাতে হবে। বলছে স্পর্শকের যে প্রবণতা আসবে এটাই তো প্রবণতা, ডেরিভেটিভ মানেই প্রবণতা বলেছি। তো সেটা কিসের সমান হবে বলছে? তার কোটির সমান। এখানে কোটিটাকে বি, মানে বি, এটা হবে বি। ওকে, তো ধরে নিলাম বিন্দুটা এ কমা বি। ওকে, তাহলে কেমন হবে বলো? তাহলে হবে এখান থেকে ফার্স্ট dy dx বার করো। y ইকুয়াল টু কি হচ্ছে 1/4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8। ওকে, তাহলে dy বাই dx 1/4 থেকে গেল, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, 8 এর ডেরিভেটিভ 0, মানে 0 লেখার কোনো দরকার নেই। এটা 4 দুগুণ 8, মানে x/2। এটা হচ্ছে dy বাই dx। ওকে, এখন dy বাই dx কোন পয়েন্টে? a কমা b পয়েন্টে। তার মানে কি হবে? a এর মান তো আমাদের কত? a এর মান আমাদের, এই সরি, x এর মান a আর y এর মান b, dy dx বসালে এটা কি হবে? a/2 ইকুয়াল টু, আবার কি বলেছে? এটার মান কি হবে বলেছে? b হবে বলেছে, কোটির সমান হবে, মানে b। তার মানে কি পাচ্ছি আমরা? a ইকুয়াল টু 2b, বা এরকম বলতে পারো যে a/b ইকুয়াল টু 2। এখন দেখো a ইকুয়াল টু 2b, এটাকে আমি কাজে লাগিয়ে x এর মান বার করতে পারি। ঠিক আছে, কিভাবে? এই a কমা b বিন্দুটা এই বক্রের উপরেই তো আছে, তার মানে এই 4b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 8 হবে। এখানে বসিয়ে দাও a এর জায়গায় 2b নিয়ে, তাহলে a এর জায়গায় 2b বসালে এটা 4b স্কোয়ার হয়ে যাবে, সেখান থেকে সলভ করে বার করতে পারবো। তো সলভ করার আগে আমরা একবার ট্রাই করি, এই a বাই b ইকুয়াল টু 2, এটা কোন অপশনের জন্য হচ্ছে? ওকে, এখানে বলো, মানে দুটো বিন্দুর ক্ষেত্রে a বাই b ইকুয়াল টু 2 আসবে। এখানে মানে আমরা কি পাচ্ছি? এখানে প্রত্যেকটা অপশনে দুটো করে বিন্দু, তাছাড়া দুটো করেই বিন্দু পাওয়া যাবে। কারণ কি? এখানে a ইকুয়াল টু 2b, এটা ইউজ করে আমি যেটা লিখলাম 4b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 8, এখানে যদি বসাই, এখানে a এর জায়গায় যদি 2b বসাই, তাহলে এটা 4b স্কোয়ার, তাহলে b স্কোয়ার দিয়ে ইকুয়েশন আসছে, মানে আমাদের এটা b এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। ওকে, b এর কোয়াড্রেটিক ইকুয়েশন, সুতরাং b এর দুটো মান পেয়ে যাবো আমরা। ঠিক আছে, b এর দুটো মান পেয়ে যাবো। তো প্রত্যেকটা অপশনের জন্য বি এর দুটো মান পেলে কি হবে? এরও দুটো মান পাবো। তো দেখো, তো যাই হোক, a বাই বি ইকুয়াল টু 2 হতে হবে, এতটুকু তো আমরা শিওর। a বাই বি ইকুয়াল টু 2, বিন্দুটা যাই হোক না কেন a বাই বি ইকুয়াল টু 2। তো এখানে বলো a বাই বি করলে 2 আসছে, কিন্তু এখানে আসছে না, সুতরাং হবে না। এখানে a বাই বি করলে 2 আসছে, এটাও কিন্তু a বাই বি করলে 2 আসে, এটা হতে পারে। এটা a বাই বি করলে 2 আসছে না, -2 আসছে। এটা a বাই 2 করলে 2 আসছে, কিন্তু এটা তো হচ্ছে না। একটা অপশন বাদ গেলেই আর হবে না, মানে এই দুটো করে বিন্দু হয়, দুটোর মধ্যে দুটোই সিদ্ধ করতে হবে। এখানে আবার দেখো, মানে এলিমিনেট হচ্ছে আমাদের প্রথমটা, এটাও এলিমিনেট হচ্ছে। এবারে বলো, এই দুটোকে আর এলিমিনেট করতে পারবে না তুমি। এখানে দেখো a বাই বি করলে 2 আসছে, এটাতেও 2 আসছে, সুতরাং তোমার বার করতেই হবে। যদি এখানে অপশন সেরকম সুবিধাজনক থাকতো, ঠিক আছে, এটা যদি আমাদের আবার -2 দিয়ে দিত, এই সরি -1 দিয়ে দিত বা -2 দিয়ে, তাহলে কিন্তু এই অপশনটা এলিমিনেট হয়ে যেত, তাহলে আমাদের ডাইরেক্টলি আমরা আনসার করতে পারতাম এটা। ঠিক আছে, এই যদি -1 দিয়ে দিত তাহলে আমাদের এটা ভুল হয়ে যেত, ডাইরেক্টলি এটা আনসার হয়ে যেত, কিন্তু সেটা আমাদের দিইনি, আমাদের করতে হবে আবার। এবার a ইকুয়াল টু বি, এই সমীকরণটাই কাজে লাগাচ্ছি, দেখো। ওকে, দেখো, তো কি দিয়েছে আমাদের? 4b, মানে a কমা b এই সমীকরণকে সিদ্ধ করবে, 4b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 8, মানে 4b ইকুয়াল টু a স্কোয়ার, মানে কি লিখতে পারি? a মানে 2b, a স্কোয়ার মানে 4b স্কোয়ার মাইনাস 8, 4 দিয়ে ভাগ করো একটা, 4 দিয়ে ভাগ করলে কি হবে আমাদের? b ইকুয়াল টু b স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। কি পেলাম? b ইকুয়াল টু b স্কোয়ার মাইনাস 2, তার মানে b স্কোয়ার মাইনাস b মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করো, b স্কোয়ার মাইনাস 2b প্লাস b মাইনাস 2
তারপরে বি ইন্টু বি মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস টু ইকুয়াল টু জিরো, তার মানে বি মাইনাস টু ইন্টু বি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। বি এর দুটো ভ্যালু ওয়ান আর টু। তাহলে এ এর ভ্যালু কি পেয়েছিলাম আমরা, বলো? এ ইকুয়াল টু ছিল আমাদের টু বি, এ ইকুয়াল টু টু বি। তো এটা নিয়ে আপাতত আর কাজ নেই, ঠিক আছে? এ ইকুয়াল টু টু বি, এ ইকুয়াল টু টু বি। তাহলে বলো এ এর ভ্যালু কি হবে? এ ইকুয়াল টু বি, মানে বি এর সাথে দুই, মানে একের জন্য হবে দুই, দুইয়ের জন্য হবে চার। কারণ কি এ ইকুয়াল টু টু বি, এটা বি এর ডবল, মানে একটা বিন্দু হবে 1,2, একটা 2,4, 1,2, 2,4। ওকে, সরি সরি সরি, একটুখানি ভুল বলেছি। কারণ হচ্ছে কি বিন্দু তো হবে এ কমা বি, আমরা তো বি কমা এ বলে ফেললাম। এ কমা বি মানে 2,1, আগে 2 তারপর 1, তারপরে 4,2, ঠিক আছে? এ কমা বি, এ এর মান আগে নিতে হবে 2,1 আর 4,2, তার মানে অপশন ডি, এই যে 2,1, 4,2, ঠিক আছে? তো এটা অপশন এলিমিনেট কিভাবে করে সেটাও কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে? হতে পারে তোমার পরীক্ষায় অপশন এরকম এখানে যা আছে বহু তাই দিইনি, এমন ভাবে দিয়েছে তোমার এই অপশন এলিমিনেট করে এই কল টু বি দিয়েই হয়ে যায়, তার জন্য তোমার এই পার্টটুকু আর করতে হবে না, দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে না। ওকে, তো এগুলো কিন্তু শিখতে হবে সাথে সাথে, যে অপশন এলিমিনেশন কিভাবে করবে। ওকে, তো নেক্সট দেখো, একটা অঙ্ক করা মানে শুধু সেই অঙ্কটা করে চলে গেলে হবে না, অঙ্কটা থেকে আরো অন্যান্য পসিবিলিটি খুঁজতে হবে। অঙ্ক যদি এরকম থাকতো ওরকম, মানে প্রশ্নটাও তোমরা অনেক সময় বিভিন্নভাবে ভাবতে পারো, ঠিক আছে? প্রশ্নটা কিছু চেঞ্জ করে, ঠিক আছে? কিংবা অপশনগুলো এরকম থাকলে, ঠিক আছে? অপশন এলিমিনেশনের ব্যাপারগুলো ভাববে, ওগুলো শিখতে হবে তোমাদের। ওকে, তো 6 দাগ দেখো কি বলছে। y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 34x মাইনাস 20 বক্রের সেই সব বিন্দু এর স্থানাঙ্ক, সেই বিন্দু সমূহের স্থানাঙ্ক হলো ড্যাশ, ঠিক আছে? যেখানে বক্রের স্পর্শক সমূহ এই সরলরেখার সমান্তরাল। এখন বল এই সরলরেখার প্রবণতা কত? আমি কি বলেছি, একটা সরলরেখার, এই সরলরেখা দেখতে হবে অনেকটা এরকম, ঠিক আছে? তো এর প্রবণতা কি হবে? প্রবণতা বলো, মানে এর উপরে কোনো বিন্দুতে তুমি স্পর্শক নাও, কোনো বিন্দুতে আমি যদি এই বিন্দুতে স্পর্শক নিই, সে কি হবে? এই নিজেই হবে, নিজেই তো একটা সরল রেখা, সরল রেখার আবার স্পর্শক কি? ও নিজেই ওর স্পর্শক সব বিন্দুতে। সুতরাং যে বিন্দুতে স্পর্শক নিই না কেন, সব এই অ্যাঙ্গেলটাই তৈরি করবে এক্স অ্যাক্সিসের সাথে। এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, তো সব বিন্দুতেই প্রবণতা হবে ট্যান আলফা, মানে সব বিন্দুতেই ডেরিভেটিভ হবে ট্যান আলফা, মানে প্রবণতা সেম থাকবে। সরল রেখার প্রবণতা পাল্টায় না। বক্র হলে যেমন প্রবণতা বিন্দু অনুযায়ী পাল্টে যায়, সরল রেখার পাল্টায় না। ওকে, তাহলে এই সরল রেখার প্রবণতা কত সেটা আগে আমরা বার করি। সরলরেখার সমীকরণ তো দিয়ে দিয়েছে, y ইকুয়াল টু এই y প্লাস টু এক্স ইকুয়াল টু জিরো, মানে y ইকুয়াল টু মাইনাস টু এক্স। বার করো ডিওয়াই ডিএক্স, সেটাই প্রবণতা। ডিওয়াই ডিএক্স মানে মাইনাস টু হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাইনাস টু এক্স, মাইনাস টু থাকলে এক্স এর ডেরিভেটিভ তো ওয়ান, মানে মাইনাস টু, মানে সব পয়েন্টেই টেন আলফার মান মাইনাস টু, মানে আলফার মান তো কনস্ট্যান্ট হবে, টেন আলফা সব পয়েন্টে প্রবণতা মাইনাস টু। এখন বলছি এই বক্রটা সাপোজ মনে করো এরকম, এরকম হবে কিনা আমি কিছু জানি না, এরকম হবে না, ঠিক আছে? আমি জাস্ট বলছি বক্রটা মনে করো এরকম, এরকম হবে না আদৌ, ঠিক আছে? মনে করো এরকম হয়েছে, কেমন বক্র আঁকতে গেলে এখন টাইম লাগবে, ঠিক আছে? আঁকা যাবে অবশ্যই, খুব একটা কঠিন ব্যাপার না, ঠিক আছে? তোমরা যদি গ্রাফ নিয়ে ইন্টারেস্টিং হও, আমি কমেন্টে জানাবে, আমি গ্রাফ সম্পর্কে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। বেশ কিছু ফাংশনের আমরা গ্রাফ বানাতে পারি, কিভাবে কি বানাবো টেকনিকগুলো আমি বলবো। তো যাই হোক, মনে করো এরকম কিছু একটা হচ্ছে, তো বলেছে যে এর কোন বিন্দুতে স্পর্শকটা এই সরলরেখার সমান্তরাল হবে, তার মানে এরকম একটা বিন্দু দিয়ে স্পর্শক টানতে হবে, তাই না? দেখো, তো এই স্পর্শকটা এর সমান্তরাল নিয়েছি, মানে অ্যাঙ্গেলটা সেম নিতে হবে। তার মানে এই বিন্দুতে ডেরিভেটিভটা কি হবে, এই বক্রের এই বিন্দুতে ডেরিভেটিভটা সেই ট্যান আলফাই হবে, মানে সেই মাইনাস টুই হবে, তাই না? ট্যান আলফার মান কত? ট্যান আলফার মান তো মাইনাস টু, এই অ্যাঙ্গেলটা আলফা। তো বলেছে যে এই বক্রের কোন বিন্দুতে স্পর্শক
এর সমান্তরাল হবে, মানে সেম অ্যাঙ্গেল তৈরি করবে, মানে সেই বিন্দুতে ডেরিভেটিভ হয়ে যাবে ট্যান আলফা, এই বিন্দুটায় ডেরিভেটিভ ট্যান আলফা, আর ট্যান আলফা -2, মানে ডেরিভেটিভ এই বিন্দুতে কি হবে -2। তো বিন্দুটা তাহলে আমি ধরে নিই কিছু একটা, বা ধরার দরকার নেই, আগে তুমি একে ডেরিভেটিভ করো, dy/dx মানে কি হবে 2, আর এক্স কিউবের ডেরিভেটিভ কি 3x², আমি ডাইরেক্ট লিখছি 3 দুগুণ 6x² মাইনাস 15 আছে, আর এটা কি হবে 2x হয়ে যাবে, মানে 30x, ওকে, প্লাস এটা 34, ক্লিয়ার? ওকে, এবারে কি বলেছি না, ডেরিভেটিভটা কত হবে, এমন একটা বিন্দু বার করতে হবে এই বক্রের উপরে যেখানে ডেরিভেটিভের মান -2 হতে হবে, এই সরলরেখার সমান্তরাল, ঠিক আছে, এর প্রবণতা -2, মানে ওই বিন্দুতে প্রবণতা হবে -2, ডেরিভেটিভটা হবে -2, তার মানে 6x² - 30x, না বোঝা গেলে অবশ্যই জানাবে কমেন্টে, প্লাস কত হচ্ছে 34 + 2 মানে 36 = 0, 6 দিয়ে একটা ভাগ করে দাও, x² - 5 6 30 মানে 5x + 6 = 0। এবার সমাধান করো, সমাধান মিডল টার্ম করলে দেখবে কি আসবে, x - 3 × x - 2, সিম্পল, ঠিক আছে, মিডল টার্ম আমি করলাম না, এরকমই আসবে, ঠিক আছে, x = 2 আর 3, মানে x এর মান 2 আর 3, তো এখানে x এর মান 2 আর -3 হবে না, এখানে x এর মান 2 আর -3 হবে না, এখানে আবার x এর মান 2 3, এখানে x এর মান 2, তাহলে সেই আমাদের করে বেড়াতে হবে, y এর মান বার করতে হবে, ঠিক আছে, তো বার করা যাক, যদি একটা অপশন বেঁচে থাকতো তাহলে আমাদের হয়ে যেত, তো y = ছিল, আমি লিখছি আবার ব্যাপারটা, 2x³ - 15x² + 34x, ঠিক আছে, -20, তো কি কি পেলাম, x এর মান পেলাম আমরা দুটো, একটা হচ্ছে গিয়ে 2 আর 3, 2 আর 3, তো x এর মান যখন 2, x এর মান 2 ইমপ্লাইজ y এর মান কত হবে, x এর জায়গায় 2 বসাও, 2 গুণ কত হবে 2 এর কিউব মানে 8, 8 দুগুণ 16 মাইনাস 15 গুণ কত 2 এর স্কোয়ার মানে 4, 4 15 60, ঠিক আছে, প্লাস 34 × 2, 34 দুগুণ কত 68, ঠিক আছে, 68 মাইনাস 20, তাহলে বলো -60 + 68 মানে থাকছে +8, ঠিক আছে, তারপরে এখানে কি হচ্ছে 16 - 20 মানে মাইনাস থাকছে 4, 8 - 4 মানে থাকছে পড়ে কত, 8 - 4 মানে থাকছে 4, ঠিক আছে, মানে কি হবে 2, 4, এবার 3, বার করার আগে আবার অপশন দেখো, 2, 4 দুটোতেই সেই 2, 4 বসিয়ে রেখেছে, ঠিক আছে, মানে 3, তোমার বার করতে হবে, মানে এখানে দেখো তুমি বুদ্ধি করে কি করতে পারো, এই 2, বার করার দরকার নেই, কারণ এখানে 2, 4, এখানেও 2, করো, বার করে তো 4 আসবেই, বোঝাই যাচ্ছে, সুতরাং ওটা আর বার করো না, তুমি ডাইরেক্টলি 3, কত হচ্ছে সেটা বার করার চেষ্টা করো, তো 3, কত হবে, তো এটা না করলেও চলবে, তার মানে ঠিক আছে, অঙ্কটার জন্য, এই অঙ্কটার জন্য, তো x = 3 নিয়ে দেখো y এর মান কি হবে, ওকে, বলো x = 3 নিলে এটা 3 এর কিউব 27 দুগুণ 54, তাই তো, এখানে 3 বসালে 3 এর কিউব মানে 27, 27 দুগুণ 54, তো -9, ঠিক আছে, এখানে যে আচ্ছা 3 বসালে এখানে 3 তারিখে 9, 9 15, 15 গুণ 9, ঠিক আছে, 9 15 কত 15 × 9 135, 135, ওকে, তাহলে এটা গেল, এটা গেল, প্লাস 3 34, x এর জায়গায় 3 মানে 3 34, ওকে, 3 34, 3 × 34, ওকে, 102 -20, তার মানে কত হচ্ছে বলো 54 -135, 135, ওকে, প্লাস 102
মাইনাস 20 হচ্ছে 1। ওকে, তাহলে 3 কমা কত হবে 1 হবে, এক্স এর মান 3, ওয়াই এর মান 1 এসছে। ওকে, মানে এইটা হয়ে যাবে, এটা ভুল, কারণ এখানে 3 কমা -1 আছে। ওকে, নেক্সট দেখো 7 দাগ, আই থিঙ্ক এটাই লাস্ট। হ্যাঁ, 7 দাগটাই তোমাদের লাস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2y, একদম একই ধরনের অঙ্ক, ইকুয়াল টু 10। ওকে, তো এখান থেকে আমি যেহেতু সেই শেষমেশ ডিওয়াই ডিএক্স বার করতে হবে, আমি ওয়াই ইকুয়াল টু বার করছি। 2y ইকুয়াল টু কত, 10 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, বা 1/2 এক্স স্কোয়ার। ওকে, এই গেল। বলছে যেখানে স্পর্শক এই সরলরেখার সমান্তরাল, তো এই সরলরেখার প্রবণতা বার করো, এর কোন বিন্দুতে প্রবণতা সেটাই হবে, সেটা বার করলে হয়ে গেল। এটা বলছে 2x মাইনাস 4y, এরকম বললে কি করব, এর এই স্ট্রেট লাইনটার প্রবণতা বার করে নেব, এর প্রবণতা সাথে সেম করব, সেখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। তো প্রবণতা বার করার জন্য এখান থেকে কি হবে, 4y ইকুয়াল টু 2x মাইনাস 7, মানে y ইকুয়াল টু, বলো 4 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 1/2/4, মানে 1/2x মাইনাস 7/4। তাহলে এর প্রবণতা কত হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে, 1/2, এক্স এর ডেরিভেটিভ 1, এই 7/4 এর 0, মানে থাকছে শুধু 1/2। এখন এর ডিওয়াই ডিএক্স কত হবে বলো, 5 এর ডেরিভেটিভ 0 মাইনাস 1/2 ইন্টু 2x, 2 কেটে গেল, মানে মাইনাস এক্স। এখন প্রবণতা কত হতে হবে, ও আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু সরলরেখা, এই সরলরেখার লম্ব বলেছে, ওর সাথে সমান হবে বলেনি। ওকে, ওর সাথে সমান হবে বলেনি। ওকে, মানে কি করতে হবে অ্যাকচুয়ালি, এই যে বক্রটা, ঠিক আছে, বা এই যে স্ট্রেট লাইনটা এসছে, স্ট্রেট লাইনটার ছবি ধরো তুমি মনে করো, আমি পরে পেয়ে যাচ্ছি, একটা স্ট্রেট লাইন, ওটার ইকুয়েশন কি বলেছিল তোমার, 2x মাইনাস 4y ইকুয়াল টু 7, 2x মাইনাস 4y ইকুয়াল টু 7। ওকে, আচ্ছা, আপাতত আমি বেশি ভিতরে যাচ্ছি না, করা যাবে, ঠিক আছে, এখানে করা যাবে, কিন্তু আমি বেশি ভিতরে, আপাতত তোমাদের আমি একটা বলে দিচ্ছি অঙ্কটা করার জন্য, যে দুটো স্ট্রেট লাইন যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের প্রবণতার গুণফল কত হবে, -1। কি, দুটো স্ট্রেট লাইন পরস্পর লম্ব হলে তাদের প্রবণতার গুণফল কি হবে, আমাদের -1। মানে দুটো স্ট্রেট লাইন আছে, একটা মনে করো L1, আর একটা মনে করো L2, এরা যদি পরস্পর লম্ব হয়, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, তাহলে প্রবণতা এম দিয়ে লেখে, এম অফ L1 ইন্টু এম অফ L2 ইকুয়াল টু -1, মাথায় রাখবে। ওকে, এখন বল, এই যে বক্রটা, এর মনে করো একটা বিন্দুতে আমাদের কি হবে, প্রবণতা, একটা বিন্দুতে স্পর্শক, সেই স্পর্শকটা কি বলেছে না, এই সরলরেখার সাথে লম্ব, এই বক্রটার একটা বিন্দুতে স্পর্শক কি হবে, এই সরলরেখাটার সাথে লম্ব, এই সরলরেখাটার প্রবণতা এত, আর সেই যে স্পর্শক তার প্রবণতা কত, -x। যদি বিন্দুটাকে x, y ধরি আমি, এখন যেহেতু পরস্পর লম্ব, তাহলে -x ইন্টু 1/2 সমান -1 হতে হবে, কারণ কি বলেছি, দুটো স্ট্রেট লাইনের, তোমার দুটো স্ট্রেট লাইন পরস্পর লম্ব হলে আমাদের কি হবে, আমাদের প্রবণতার গুণফল -1, কখন না, যদি L1 পারপেন্ডিকুলার টু L2, L1 পারপেন্ডিকুলার টু L2 হলে আমাদের কি হবে না, প্রবণতা অফ L1 ইন্টু প্রবণতা অফ L2 ইকুয়াল টু -1। ওকে, বলো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে x ইকুয়াল টু 2 পাচ্ছি, x এর ভ্যালু হবে 2, তো এখানে x এর ভ্যালু 2 আছে, এখানে x এর ভ্যালু 2 আছে, এই দুটো বাদ যাচ্ছে, x এর ভ্যালু 1 আর 3 আছে, y এর ভ্যালু পাবো কোথায়, এখানে বসিয়ে দাও x এর ভ্যালু, y ইকুয়াল টু কি আছে, কারণ বিন্দুটা যেটা হবে সেটা তো এই অধিবৃত্তেই, অধিবৃত্ত হবে, ঠিক আছে, ছবিটা এই অঙ্কটা আমি ছবি কিন্তু আঁকিনি, ঠিক আছে, আঁকা যাবে, তো অধিবৃত্তের উপর
সেই বিন্দু মানে বিন্দুটায় তো এই অধিবৃত্তের উপরেই থাকবে। ওকে, তাহলে এখানে আমি এক্স এর ভ্যালু বসিয়ে দিলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। তো এক্স এর ভ্যালু বসিয়ে দাও, এক্স এর ভ্যালু 2 বসিয়ে দাও, তাহলে কত হবে? এক্স এর 2 বসালে 5 মাইনাস 1/2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 5 মাইনাস 2 মানে 3, মানে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, 2, 3 বিন্দু মানে এটা। ওকে, তো এইগুলো এমসিকিউ গুলো। আর অবশ্যই তাহলে তোমরা গ্রাফ সম্পর্কে ইন্টারেস্টেড হলে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হবে তাহলে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে আর অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।